আজকের প্রিপারেশন চিকেন রোস্ট ইন্সপায়ার্ড বাই ফারাহ খান। এতে আমাদের লাগবে হচ্ছে একটা গোটা চিকেন, সঙ্গে একটু সাদা তেল, অলিভ অয়েল ইউজ করতে পারেন, নুন, রসুন পেস্ট, সর্ষের গুঁড়ো জল দিয়ে গুলিয়ে বা মাস্টার্ড পেস্ট, 3টে লেবুর রসের আর চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো। একটু সাদা তেল দিয়ে ভালো করে আগে একটুখানি চিকেনটাকে মাখিয়ে নেব। এখানে অলিভ অয়েল দেবো, অলিভ অয়েল দিলে কম লাগবে, একটু সাদা তেল দিয়ে দিলে বেশি লাগবে। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে মোটামুটি একটা চলে আসলে আপনি ইউজ করবেন হচ্ছে রসুনের পেস্ট। এটাকে ভালো করে পুরো বডিতে ভালো করে মাখাবেন। আমি একটু চিকেনটাকে স্লাইস করে ভেতরে মশলাগুলো ঢোকে, লেগে আর ব্রেস্টের জায়গাগুলো, তো আপনারা নাও করতে পারেন, করতেও পারেন, ইটস আপ টু ইউ অনলি। সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবেন যাতে ফ্লেভারটা পুরোপুরি ভেতরে ভালো করে যায়। এটা হয়ে যাওয়ার পরে আপনি একটুখানি ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে এরপরে মাস্টার্ড যেটা আছে সেটাও ঢেলে দেবেন সুন্দর করে এর মধ্যে ঢেলে দিয়ে। আপনার সাথে অনেকের সাথে এটা ডিফারেন্ট লাগতে পারে, কারণ অনেক গ্রেভিটা শক্ত, অনেক ঘন ইউজ করে বলে অন্যরকম লাগে। ভালো করে মাস্টারটা ভেতরে দেবেন, ভেতরে ঢুকিয়ে দেবেন পেটের ভেতরে দিয়ে সুন্দর করে পুরো জায়গায় জায়গায় যেখানে যেখানে স্কিট করেছে সেখানে সেখানে ভালো করে মাখিয়ে দেবেন। এবার আমরা চিলি ফ্লেক্সটা ইউজ করব। এটা কিছুটা কালারেশন, কিছুটা গন্ধ, আর তার সাথে কিছুটা ঝালের জন্য ইউজ হবে। একটা বলে রাখি যে আপনারা দয়া করে যখন ইউজ করবেন হয়ে যাওয়ার পরে নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন, নইলে কিন্তু রাত্রিবেলায় যখনই আপনি ইউজ করতে বানাচ্ছেন তারপরে কিন্তু বিপদ ঘটতে পারে, সেটা খুবই ডেঞ্জারাস। লাস্ট বাট নট লিস্ট, এবার একটু লেবুর জল দিয়ে সুন্দর গন্ধ স্নানটা করে দিন, টক ভাবটা চলে আসবে। অনেকে ভিনেগার ব্যবহার করার বলেছে আমাকে, বাট আমার ভিনেগারে সেই সিনথেটিক ফ্লেভারটা আসে বলে আমার কোথাও ভালো লাগেনি। যদিও আমি এটা যে অনেকবার করি তা নয়, বাট এটাই প্রথমবার একটু ভালোভাবে করার চেষ্টা করছি। হোপফুলি ভালো হবে। ফাইনাল প্রোডাক্টের ছবি বা ভিডিও দুটোই আমি দেবো। লাস্টলি এবার একটু নুন দেওয়ার পালা। সল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সল্টটা একটু দেখে শুনে দেবেন, সবাই নিজে আন্দাজ মতো করে, কারণ কেউ বেশি কেউ কম খায়। বেশি কম হলে ক্ষতি নেই, বেশি হলে কিন্তু সমস্যা, আর পরে আর খেতেই পারবেন না, জিনিস নোনতা হয়ে যাবে, খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। বুঝলে, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এরপরে একটু সাদা তেল দিতে হবে, কারণ যেহেতু অলিভ অয়েল নেই আমরা একটু সাদা তেল দিয়ে কাজ চালাচ্ছি আপাতত। ব্যাস, এবার গোটা মুরগিটা খুব সাবধানে পুরো বসিয়ে দেবেন কড়াইটার মধ্যে দিয়ে। এই যে ঝোলটা যেটা আছে, গ্রেভিটা এটার মধ্যে দিয়ে দেবেন। তাহলে কী হবে, এটা হয়ে গেল। কারণ এটাকে ওভেনও দেওয়া হয় না, মাইক্রো করা হয় না, পুরোটাই হবে হচ্ছে এরকম কড়াইয়ের মধ্যে যাবে। একটু পরেই আমরা এটাকে জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দেখবেন কি হয়। আমরা একটু গরম জল দিয়ে দিলাম। এটা দেখবেন যাতে মুরগিটা পুরো না, হাফ করে ডোবে। পুরো ডোবার দরকার নেই, হাফ ডুবলেই হবে মুরগি, তাহলে বুঝবো ওরা ঠিক আছে। এইবার আমরা সিম করে দেবো, এটাকে সিম করে দিয়ে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো দমে। 30 পরে দেখা হচ্ছে। এবার 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা মুরগিটাকে, সবচেয়ে কঠিন পার্ট যেটা, সেটা হচ্ছে মুরগিটাকে তুলে উল্টে দেব। এই উল্টে দিলাম, দিয়ে আবার সেম 20 মিনিটস লো ফ্লেমে করতে হবে, তারপরে আসছি ফিরে। এবার এই 30 মিনিট সিম করে রাখার পরে দেখুন এবার পুরোপুরি মোটামুটি জিনিসটা পুরোটাই ঠিকঠাক হয়ে গেছে, সিমেই রয়েছে। দ্যাটস অল, আমাদের রান্না রেডি। চিকেন রোস্ট ইন্সপায়ার্ড বাই ফারাহ খান, প্রিপেয়ার্ড বাই দিব্যেন্দু। দ্যাটস অল, থ্যাংক ইউ।